আমরা বাগান বাড়িতে ঘুরে আসি। বন্ধু বন্ধু ওই যে আমার জানের প্রাণ ময়নাটিয়া নুসরাত দেখা যাক আসুক আসুক। দেখি তো গাছগুলো ছিল না, এখনো তো নেই না, এখন অনেক ছোট, কখন যে উঠবো এগুলা। এখনো অনেক উঠেই নাই। বন্ধু জিঙ্গাও আমার কি অপরাধ নুসরাত রে? কি তুমি সবসময় এদিকে ওদিকে যাও? এ কি তোমার সাথে কি অপরাধ করছে তুমি? এই আমি তোরা বলছি না তুই কখন আমার সামনে আসবি না। কারণ কারণ মানে ওর প্রত্যেকটা দিন আমাকে ডিস্টার্ব করে, ওর জন্য আমি বেরিয়ে হতে পারি না। তুই এখান থেকে কেন আসছিস, এখন কেন আসছিস এখানে? এর যে বলে তোমার ভালোবাসে বলতেছে। দেখ তুই খুব ভালো করে জানিস আমি তোরে ভালোবাসি না, তুই খুব ভালো করে তুমি জানিস। না আমার না, আমি তো তোমার ভালোবাসি। না, তুই এখান থেকে যাবি না আমি যাব না, আমি তোমার এই ভালোবাসি। তুই তোরে ভালো ভালো বলতেছিস এখান থেকে না যা। আমি ভালোবাসি, কথা যাব না। এই তুমি আসলে কিন্তু কথা বেশি বলছো। দাদা কথা বেশি বলছো। চলো আমাদের সামনে চলো। করতে পারি তোমার? ও দাদা দাদা ও দাদা কিরে আপারে এরা কয়েকজন লোকে ধরিয়া আটকে রাখছে আরে বাগান বাড়িতে। বুঝছি ওই শান্তিশীলা সমন। এই কুকরা, এই লত দেখি, এই কুকরা এই বোন, এই বোন, এটা কি হইছে? কি হইছে বোন? খাও, আমার কাছে খাও। এই বোন, নেস্তা, তোর কি হইছে? আমার মুন্ডা নিয়ে গেছে, এতক্ষণ ধরে আমার বিরক্ত করতেছে। কি? এই শান্তিশীলা সমন, তুই আমার চিনোস, আমার নাম টাক্কু। আমি তোর পৃথিবী থেকে সরাই দেবো। এই কুকরা, হাসান ভাই আপনি পুকরা রাখকান। এই কুকরা, এই কুকরা, এই কুকরা, বন্ধ কর। আমরা বলেছি আপনার কাছে ক্ষমা চাই। এই তুই আমার চিনিস, আমার নাম টাক্কু। আমরা আছি তুই চিনছি না আমার আগে। বোনের সাথে বাড়াবাড়ি বুঝছেন? করলে শান্তিশীলা সুমন না তুই? সুমন। জানিস আমি তোর কি করতে পারি? আপনারা চিনছি না আপনার বোন যে? আমরা এটা বলেছি। বলেছি আপনার বোন যে আমরা চিনছি না। মাপ চাই না। আর বোন আমরা বলবো বোন আমরা মাফ করে দিও। বোন যা করছি বলেছি। কি করবে? মাফ করে দেব বোন। হ্যালো ছোটু ভাই সাহেব, তুমি আমার বাড়ির সামনে আসো জলদি। হ্যালো, হ্যাঁ দাদা ভাই এই তো এ পড়ছি, আইতাছি। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, মস্তান ভাই হঠাৎ ফোন দিল। মস্তান ভাই এত ফোন দেওয়ার কথা না, কারণটা কি? না নুসরাতের ব্যাপারটা আমার ব্যাপারটা জানি লাইছে মস্তান ভাই, না তাহলে কেস করতেছে না। আচ্ছা যাই গিয়ে দি কি অবস্থাটা। হ্যাঁ সুমন, ওয়ালাইকুম সালাম। সুমন, তোমার তো আমি ফোন করছি, তোমার তো আমি ফোন করছি কারণ এই মেয়েটা আমার বাড়িতে বাড়িতে তুই সন্ত্রাস কার্যক্রম খারাপ করছি, তাকে আমি প্রকারে উদ্ধার করছি। ভাই সাহেব, আমি তো তোমার ফোন দিচ্ছি কারণ আমি তো একা, আমার বোনও একা, ছোট বোন। আমি যাতে দিন দায়িত্ব নেওয়ার, কারণ তো আজকের দিকে সন্ত্রাস কার্যক্রম খারাপ করছে, আমি আশায় পুকুরে নিয়ে বাসায় দেবো। আমি তোমার তো দায়িত্ব দিলাম, তুমি দেখে রাখো, আর জটিলভাবে তোমার গার্জেন ঘরে ব্যাকে দিন ব্যবস্থা করো। এটা আমি তোমার কাছে চাইব, কারণ আমার একটা মাত্র। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, এখন থেকে আমি সব সময় চোখ রাখবো নুসরাতের উপর। ঠিক আছে, তুমি তুমি সবসময় শাহিনের সাথে মিশে থাকবে, ঠিক আছে? এ বুঝি মনে আশা পূর্ণ হয়েছে রে। আসলে ওরা যা করছে ভালোই করছে, ওরা যদি এরকমটা না করতো তাহলে তো তোমার পাইতাম না। ওদের কাজটা আল্লাহ তরফ থেকে আইছে। আসলে কিছুটা খারাপ করছে, কিন্তু কিছুটা খারাপ করার পরে যে এতটা ভালো হবে আমি জানতাম তুমি না। বলো এরা যে করছে, যদি না করতো আসমানের চান পাইতাম না। আমার হাতে তো বট গাছ জায়গায় গেছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসি।